কারণ একটাই, আপনাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করা, আপনাদের ছোট ছোট সমস্যা একটু জানা, এবং সেখানে আমাদের হাত দিয়ে যদি সেই সমস্যার সমাধান হয় সেটা আমরা চেষ্টা করতে পারবো। তারপরে অনেক সুবিধা অসুবিধা হলে আপনারা থানায় অনেকেই হয়তো নাম্বার জানেন না, অনেক অফিসার বারবার পরিবর্তন হয়, আবার অনেক নতুন আইসি আসে আবার চলে যায়, কিন্তু আপনাদের কাছে অনেকেই নাম্বার থাকে না। কিছু নাম্বারও আমরা আপনাদেরকে দিয়ে যাব, যে নাম্বারগুলো পার্মানেন্টলি থাকবে। তাতে আপনার কি হবে, কোনো সুবিধা, আমরা চাইবো না যে আপনার থানায় কাজ করুক, হসপিটালে কাজ করুক, যত না হবে তত আপনি ভালো থাকবেন। কিন্তু যদি আপনার পরে, তাহলে আপনি কোথায় যাবেন, কি করবেন, কাকে বলবেন, এটাও জানা দরকার, তাই না? এখন ডাক্তার আপনার দরকার পড়ছে না, কিন্তু কোনো কারণে যদি ডাক্তার দরকার হয়, তাহলে আপনার তো এটা জানা দরকার, চোখের ডাক্তার কে ভালো আছে, হাতের ডাক্তার কে ভালো আছে, দাঁত কে ভালো তোলে, কিডনির ডাক্তার কে ভালো আছে, তাই না? এই জন্যই আমরা আপনাদের কাছে এসেছি যে আপনাদেরকে আমরা ফোন নাম্বারগুলো দিয়ে যাব, আপনাদের ছোটো ছোটো সুবিধা অসুবিধা শুনবো, বেশি করে শুনবো আপনাদের। এইখানটা এমন কিছু বলুন যেটা আমাদের হাত দিয়ে এই জিনিসগুলো সমাধান হতে পারে, সেটাই শুনতে এসেছি। আর কয়েকটা কথা তাহলে বলি, যখন এসেছি, এখন দেখবেন প্রত্যেকেরই হাতে মোবাইল, তো সবাই দেখবেন সবসময় ফেসবুক দেখছে, বিভিন্ন রকমের গ্রুপের সঙ্গে সবাই যুক্ত আছে। তো এই যে বিভিন্ন গ্রুপে যুক্ত আছেন, ফেসবুক দেখছেন, দেখবেন প্রচুর খবর থাকবে যেগুলো একদম হয়কে নয় করা আছে। এমন নয় যে দু চারটে খবর ঠিক থাকবে না, তা নয়, এটাও ঠিক। আর অনেক খবর দেখবেন যেগুলো হয়কে নয় করা আছে, যা সত্যি নয় সেটা করা আছে। আবার 5 বছর আগে ঘটে গেছে কোনো একটা জিনিস, নতুন করে দিয়ে মানুষকে বললো আমাদের এখানে তারাকপুরের বকুলতলার মোড়ে এখানে সমস্যা হয়েছে, এইসব। আবার অনেক সময় দেখা গেছে অনেক ঘটনায় যে কোনো একটা সিনেমার চিত্রনাট্য, 3-4 মিনিট সিনেমার কোনো অ্যাকশন বা সিনেমার কোনো ঘটনা, সেটা বলে চালিয়ে দিল যে এই মোড়ে হয়েছে, কি অমুক গ্রামে হয়েছে। এরকমও কিন্তু অনেক ঘটনা আমাদের হয়েছে। এর উদ্দেশ্য থাকে, এগুলো এমনি লোক করে না, কিন্তু আপনি করবেন না, আমি করবো না, কিন্তু কিছু লোকের উদ্দেশ্য থাকে। তারা কি উদ্দেশ্য থাকে? তাদের উদ্দেশ্য থাকে যে আমরা যদি এই পাড়া ভার্সেস ওই পাড়া, এই গ্রাম ভার্সেস ওই গ্রাম, ধর্ম ভার্সেস ধর্ম, জাতি ভার্সেস জাতি, যদি আমরা এরকম একটা মারামারি লাগিয়ে দিই, তাহলে এরা মারামারি করে মরবে। তাহলে তাদের কোনো অন্য চিন্তা আছে আর, সেটা অন্য যে কোনো প্রকার চিন্তা থাকতে পারে আর। আর সৌভ্রাতৃত্ব, যেটা ভ্রাতৃত্ববোধ, ফ্র্যাটার্নিটি যেটা আছে, ব্রাদারহুড সম্পর্ক যেটা আছে, সেই সম্পর্কগুলো অনেকেই নষ্ট করার চেষ্টা করে আসছে। কিন্তু আপনাদের কাছে আমার অ্যাজ আইসি বহরমপুর হিসাবে আমার বলার যে কথা, সেটা হচ্ছে যে এরকম কোনো ঘটনা যদি দেখেন, এইরকম কোনো একটা ঘটনা যদি ফেসবুকে আসে, তো আপনার ধর্ম কি শেষ হয়ে যাবে? ধর্ম নষ্ট হয়ে যাবে? বেধার্মিক হয়ে যাবেন আপনি? একদমই নয়। এটা ইমিডিয়েটলি পুলিশকে জানানো দরকার, থানার আইসিকে জানানো দরকার, যাতে করে আপনার একটাই বক্তব্য থাকবে, এটা ইমিডিয়েটলি আপনি দেখুন এবং সঠিক লোককে বার করুন, সঠিক লোককে বার করে দৃষ্টান্তমূলক সাজা দেন, এটাই আপনার বক্তব্য থাকবে। আর যদি তা না হয়, দেখুন ফেসবুকে তো এত কিছু দেখছেন, এর নামে ও, ওর নামে সে, এইসব দেখছেন। তো আপনি কি জানেন যে নাম দেওয়া আছে, কিন্তু অরিজিনালি এই লোকটা কে চালাচ্ছে ফেসবুকটা বলতে পারবেন? পারবেন না। তাহলে যদি তা না হয়, এবার ধরুন এমন একটা লোক নাম ব্যবহার করেছে, আপনি দেখলেন এই বাড়িরই কোনো একটি ছেলে বা মেয়ে হয়তো একটা পোস্ট করেছে, আপনি ভাবছেন যে এটা খুব বাজে পোস্ট করেছে, কেউ মারতে হবে, বাড়িটা ভাঙতে হবে। আপনি হয়তো এইসব হঠাৎ রাগের মাথায় এসব করে ফেললেন, একটা অ্যাকশন করে ফেললেন, নিজেরা মিলে, সবাই মিলে, থানাকে না জানিয়ে। পরে দেখলেন হয়তো এই জিনিসটা ও জানেই না, হয়তো এর নাম দিয়ে কেউ ভুল করেছে। এই জন্য এইরকম কোনো যদি ঘটনা আসে, ইন্টারনেটে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, কোনো গ্রুপে যদি আসে, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে জানাবেন। আমাকে কিভাবে জানাবেন? মাইক করে জানাবেন, আমি তো শুনতে পাবো না, যেটা অনেক দূরে থাকি। তার জন্য তো কিছু ফোন নাম্বার দরকার, সেই ফোন নাম্বারগুলো আমি আপনাদের কাছে দিয়ে যাচ্ছি।
একটা কারণে যে আপনাদের কাজে লাগে। এর মধ্যে ধরুন সবাই হয়তো মোবাইলে কন্ট্যাক্ট সেভ করে রাখতে পারলো না, কিন্তু 5 জন থাকলে আরো 5 জন পাশের লোক সাহায্য পাবে, তাই না? অনেকেই আমরা জানি না আর কি যে নাম্বারগুলো সঠিক কি, আগের নাম্বার ছিল অমুক বাবুর, এখন তো উনি নেই, ওই জন্যই কিন্তু বলা। আর আইন এইরকম ভাবে কোনো ঘটলে আমরা তার দৃষ্টান্তমূলক সাজা দেব, আপনাকে চিন্তা করতে হবে না। নিজের হাতে আইন নিয়ে আপনি আবার আইনের ফাঁসে আটকে গেলেন, যাতে এটা না হয়, ঠিক আছে? আইনকে নিজে হাতে নেওয়া যাবে না, আমিও নিতে পারি না, আপনিও পারি না, আমি পুলিশ বলেন আমিও পারবো না। এটা আপনাকে বুঝতে হবে আর কি। পুলিশকে বলে পুলিশের সাহায্য নিয়ে আপনাকে সঠিক লোককে বার করে তার দৃষ্টান্তমূলক সাজা এবং সেটা সব থেকে তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং এত মানুষ যদি আমাদের সঙ্গে থাকে, আমার সঙ্গে থাকে, তাহলে এই কাজটা কি খুব কঠিন কাজ? কঠিন কাজ মোটেই নয়। যদি আপনারা কেউ আমাদের সঙ্গে না থাকেন তখন কাজটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে, তখন হাতড়ে বেড়াবো। কিন্তু কঠিন হয় না, কারণ মানুষ আমাদের সঙ্গে দাঁড়িয়ে যায়। 5টা লোক তারা চুপচাপ থাকে, 2টো লোক তারা বদনাম করে, আবার 10টা তাহলে 5টা লোক যেমন আপনার বিরুদ্ধে বলবে, আবার 10টা লোক আপনাকে ঠিকও বলবে আর কি। তো এই জন্যে আমাদের সঙ্গে আপনাদের যদি রিলেশনটা ভালো থাকে, সম্পর্ক ভালো থাকে, তাহলে এখানে আসলে আপনি যেমন আমাকে আজকে খুব আদর যত্ন করে এখানে বসিয়েছেন, এইসব জল টল রেখেছেন খাওয়ার জন্য, একটা মাইক্রোফোন ব্যবস্থা করেছেন, আমারও উচিত হবে কি হবে, যদি আপনি কোনো কারণে থানায় আসেন তাহলে আপনাকেও কিন্তু এর রিটার্ন ফিরিয়ে দেয়া, অর্থাৎ আপনার অভিযোগ শোনা, অভিযোগ সারবত্ত দেখে, তার জেনুইনিটি দেখে সেটাকে এফআইআর করা বা এনকোয়ারি করা, বা আপনাকে আইনে যা যা সাহায্য আছে সেটা দেয়া, তাই না? তাহলে এই জিনিসটা একতরফা হয় না, শুধু আপনি করবেন, মাইক জোগাড় করবেন, জল জোগাড় করবেন, আপনি কোনোদিন থানায় যাবেন, আপনি সেটা পাবেন না, তাহলে কিন্তু আপনার ভরসা ভেঙে যাবে। আমরা কিন্তু এই ভরসা ভাঙাতে আসিনি, ভরসা আপনাকে দিতে এসেছি। মানে খুব কনফিডেন্টলি থাকবেন যে আমরা আপনাদের সঙ্গে রয়েছি, আমরা আপনাদের সঙ্গে থাকব। কোনো সমস্যা হলে আমাদেরকে নিয়ে কাজ করুন। একসঙ্গে যদি জনতা আর পুলিশ যদি একসঙ্গে মিলে কাজ করে, কোনো একটা ভালো চিন্তা করে এবং খারাপের বিরুদ্ধে অভিযান করে, তাহলে কিন্তু খুব মানে সেই ক্রিমিনাল এই এলাকাতেই থাকবে না আর কি। যে এই ধরনের খারাপ কাজ করে, যারা এই ধরনের ফেসবুকে এখানে ওখানে ছেড়ে দিয়ে মানুষের ঝামেলা লাগিয়ে দেয়, মিথ্যা কথা বলে বিভিন্ন রকমের ঠিককে ভুল, ভুলকে ঠিক এসব করে চালায়, তারা কিন্তু 5 বার ভাববে। যদি ভাবে যে না, এখানকার মানুষের সঙ্গে পুলিশের প্রচণ্ড সম্পর্ক ভালো আছে, কিছু একটা এদিক ওদিক হলেই কিন্তু এখানে থানা থেকে আইসি চলে আসবে, ডিএসপি ডিএনটি চলে আসবে, অন্যান্য ফোর্স অফিসার চলে আসবে। এগুলো কিন্তু আপনারা খুব ভালো করে খেয়াল রাখবেন। আর দেখবেন অনেক সময় আপনাদের ফোন টোন আসতে পারে আর কি। কি ফোন আসতে পারে? হঠাৎ দেখবেন ফোন আসবে যে আপনি কোনো ব্যাংক থেকে কাউরির ম্যানেজারের নাম দিয়ে ফোন আসতে পারে যে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাচ্ছে, আজকে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে, অ্যাকাউন্টে যা টাকা আছে আর তুলতে পারবেন না, আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হবে। তো অ্যাকাউন্ট তো বন্ধ করার ক্ষমতা কাউরির নেই, আপনি যদি নিজে সে বন্ধ না করে, কেউ একটা ফোন করলো অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল, এটা মনেও এরকমভাবে আনবেন না। যদি এরকম কেউ করে তাহলে প্রথমেই ভেবে নেবেন যে তিনি ঠকবাজ আছে, প্রতারক আছে। আপনাকে এইরকমভাবে কথা বলে আপনার কাছ থেকে ওই গোপন তথ্যগুলো জোগাড় করছে। কি গোপন তথ্য? আপনাকে বলবে আপনার ওই বইটা আমি খুলে দিচ্ছি, অ্যাকাউন্টটা ঠিক খুলে দিচ্ছি, কয়েকটা জিনিস লাগবে। কি লাগবে? আপনার ওই এটিএম কার্ডের নাম্বার লাগবে। আপনি তো খুব মজায় দিয়ে দিলেন। তারপরে বললো আমি আপনাকে নতুন পিন জেনারেট করে দিচ্ছি, 4টে সংখ্যার পিন লাগে না, আমি আপনাকে পিন নাম্বার দিয়ে দিচ্ছি, এবার আপনি ব্যবহার করতে পারবেন 2 মিনিট পর থেকেই। বলুন আপনার পুরানো পিনটা কি আছে? আপনি বললেন তো গেলেন। যদি বলেন তাহলে দেখবেন আপনাকে কয়েক সেকেন্ড, মিনিট নয় 10 সেকেন্ডের মধ্যে দেখবেন আপনার 4 লাখ 5 লাখ টাকা যা ব্যাংকে আছে সব কিন্তু হাফিজ হয়ে যাবে। তো এরকম ফোন আসলে কোনো মতেই কিন্তু আপনি সেখানে ফাঁদে পা দেবেন না। বোঝা গেল? তোমরা বুঝতে পারছো তো? আর একটা জিনিস